তো এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব কিভাবে ট্রাফিক চালান বা ফাইন কিভাবে অনলাইনের মাধ্যমে জমা করতে হয়। তার জন্য ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক চালান বা এটা লিখে সার্চ করলে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে, তো এই ওয়েবসাইটটা লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা ক্লিক করতে হবে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই লিঙ্কটা খোলার পরে ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশে এই একটা লিঙ্ক দেবে। তো এখানে আসার পরে আর এই ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে চালান নাম্বার, বিসাইকেল নাম্বার আর ড্রাইভিং লাইসেন্স নাম্বার তিনটে দিয়ে ডিটেলসটা চেক করা যাবে। তো চালান নাম্বার দিয়ে ডিটেলস চেক করতে গেলে ওই মানে যে রিসিপ্টটা দেবে বা যে চালানটা কাটবে সেখানে এই চালান নাম্বারটা লেখা থাকবে। আর যদি না থাকে তাহলে বিসাইকেল নাম্বার মানে গাড়ির নাম্বার দিয়ে সার্চ করলেও এখানে ডিটেলস লিখে দেবে কোনো রকম মানে ফাইন বাকি আছে কিনা। তো ওটা চালান নাম্বারটা যেটা ফাইন কাটার পরে যেটা দেবে, তো সেই নাম্বারটা দেওয়ার পরে আর যে ক্যাপচাটা আছে সেটা বসাতে হবে। তারপরে গেট ডিটেলসে ক্লিক করলে এবার কিন্তু এইখানে অবশ্যই আগে এটা পেমেন্ট সঙ্গে সঙ্গে গেট ডিটেলসে ক্লিক করলে আগে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দিয়ে দিত, কিন্তু এখন আর সেটা দেয় না। কিন্তু এখন সরাসরি দেয় না, আগে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনটা কি হবে, যে বিসাইকেল মানে যে বিসাইকেল যখন গাড়িটা কেনা হয়েছিল তখন যে নাম্বারটাতে রেজিস্টার করা হয়েছিল সেই নাম্বারটাতেই কিন্তু ওটিপি যাবে। আর যদি নাম্বারটা না থাকে তার জন্য আলাদাভাবে আগে লিঙ্ক করে নিতে হবে। সেটা এইভাবে লিঙ্ক করে নিতে হবে। এখানে এই ওয়েবসাইটে এসে সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওখানে ইঞ্জিন নাম্বার, তারপর হচ্ছে গাড়ির নাম্বার, কত সালে গাড়িটা মানে রেজিস্টার হয়েছে সবকিছু ডিটেলস দেওয়ার পরে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে হবে। তো মোবাইল নাম্বার লিঙ্ক গেট ডিটেলসে ওটিপিটা দেওয়ার পরে এখানে দেখিয়ে দেবে কত টাকার ফাইনটা হয়েছে। তার পে নামে ক্লিক করতে হবে। আর এখানে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এখানে যে গ্রিপসের পোর্টাল থেকে পেমেন্টটা হয় তারপর সাবমিট করতে হবে। সাবমিট করে আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করতে পারবো। আর অনলাইনের পেমেন্টের প্রসেসের অনেকগুলো পদ্ধতি আছে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে আর এটা এসবিআই ইপে এর মাধ্যমে পেমেন্ট হবে। তারপরে হচ্ছে পে নাও করলে এখানে অনেকগুলো আছে। তো এখানে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ইউপিআই। তো ইউপিআইটা সিলেক্ট করার পরে এখানে একটা কিউআর কোড জেনারেট করা যাবে। আর একটা হচ্ছে ইন্টার ইউপিআই আইডি। ইউপিআই কিউআর জেনারেট করলে একটা কিউআর কোড এখানে উঠে আসবে, মানে জেনারেট হয়ে যাবে। তো ইউপিআই কোডটা কোনো একটা মোবাইল থেকে মানে ইউপিআই আছে এরকম একটা ফোন থেকে স্ক্যানারে স্ক্যান করলে আমাদের অটোমেটিক দিয়ে ইউপিআই পিন দিয়ে দিলে পেমেন্টটা হয়ে যাবে। ওখানে আর কোনো অ্যামাউন্ট আলাদা করে কোনো কিছু দিতেই হবে না। তো পেমেন্টটা করে নিতে হবে একটা মোবাইল থেকে, অ্যাপ থেকে খুলে। তো পেমেন্টটা পিন দেওয়ার পর পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্টটা এখানে সাকসেসফুল হয়ে গেলে ডাউনলোড চালান, মানে এটা পেমেন্টের যে রিসিপ্ট এটা হয়ে যাবে। আর একটা হচ্ছে ওয়েবসাইট থেকে আর একটা রিসিপ্ট জেনারেট হবে। ওটাই হচ্ছে ওই রিসিপ্টটা জেনারেট হওয়া অবশ্যই দরকার, আর ওটা প্রিন্ট করে রেখে দেওয়া যায়। বা এই যে এইটা জেনারেট প্রিন্ট, এটা হচ্ছে যে আমরা যে পেমেন্ট করলাম তার হচ্ছে চালানের রিসিপ্ট কপি এটা। তো ওটা প্রিন্ট করে রেখে দেওয়া যায় বা অনলাইনে আর এখানে সাকসেস দেখিয়ে দেওয়া মানে অনলাইনে ওখানে সাকসেস হয়ে গেছে, অনলাইনে মানে পেমেন্টটা সাকসেস হয়ে গেছে। এবার যদি পেমেন্টের কোনো রকম সমস্যা হয় বা পেন্ডিংয়ে থাকে বা রিসিপ্ট জেনারেট না হয়, তো ওই প্রথমেই লিঙ্কগুলো দেওয়া আছে, তো ওখানে গিয়ে ওইখানে গিয়ে আবার পুনরায় নাম্বার দিয়ে ওখানে পেন্ডিং অপশন থাকলে ওখানে ক্লিক করে ওটা সাকসেস করে নেওয়া বা ভেরিফাই করলে আবার সাকসেস হয়ে যাবে। তো এভাবেই আমরা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক চালান বা ফাইনটা আমরা পেমেন্ট করে দিতে পারবো খুব সহজে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা। কোনো রকম অসুবিধা থাকলে ভিডিওতে কমেন্ট করতে পারো, যদি ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের ভিডিও পেতে। ওকে বাই, দেখা হচ্ছে পরেরটি অন্য ভিডিওতে।